হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথির যে অংশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পন্ডস বাথ। এই পন্ডস বাথ হচ্ছে পুকুরে স্নান করা। এই পুকুরে স্নান করার আগে আপনাকে প্রথমে যেটা নির্বাচন করতে হবে, কোন পুকুর আপনার পক্ষে আদর্শ হবে। আদর্শ পুকুর হলো সেই পুকুর যে পুকুরে মন আছে, অর্থাৎ একটা নালা কাটা আছে, বর্ষার সময় পুরনো জল সেই নালা দিয়ে বেরিয়ে যাবে এবং নতুন জল পুকুরে থেকে যাবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি দেখতে হবে, এই পুকুরে যেন কোনো বর্জ্য পদার্থ বা কেমিক্যাল না পড়ে। তৃতীয় ক্রাইটেরিয়া কি? তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে দেখতে হবে যে এই পুকুরে বায়োডাইভার্সিটি মেনটেন হচ্ছে কিনা। বায়োডাইভার্সিটি হচ্ছে যে একই জায়গায় বিভিন্ন জিনের জীবকুল বসবাস করা, জীবের বৈচিত্র্য। এই ধরুন পুকুরের মধ্যে মাছও বাস করছে, ব্যাঙও বাস করছে, গুগলিও বাস করছে। পুকুরের ধারে কলমি শাক, থানকুনি পাতা রয়েছে। এই কলমি শাক হিমোগ্লোবিনের পক্ষে ভালো, আর থানকুনি পাতা পেটের পক্ষে মহৌষধ। এবার আরো দেখতে হবে কি, যে ইকোলজি মেনটেন হচ্ছে কিনা। এই ধরুন পুকুরে ব্যাঙ মশাকে খাচ্ছে, মাছরাঙা পাখি মাছকে খাচ্ছে, বক মাছকে খাচ্ছে, পানকৌড়ি মাছকে খাচ্ছে। এই যে ইকোলজি মেনটেন, এটা হচ্ছে কিনা এটাও দেখতে হবে। আর কি দেখতে হবে? আর দেখতে হবে যে পুকুরের মধ্যে আন্ডার ওয়াটার কোনো কারেন্ট আছে কিনা। পুকুরে দেখতে হবে আন্ডার ওয়াটার হ্যাজার্ডস কোনো বাধা আছে কিনা পুকুরের নিচে, সেইগুলো তাহলে অ্যাভয়েড করতে হবে। আর অ্যাভয়েড করতে হবে অ্যালগি, শৈবাল, যেগুলো পানা জাতীয় জিনিস, সেইগুলো থাকলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর অ্যাভয়েড করতে হবে কি, যে পুকুরে ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট আছে কিনা এটা দেখতে হবে। আর দেখতে হবে এটাই, যে এই পুকুরে যখন স্নান করতে যাবেন তখন একা কেউ স্নান করবেন না, সঙ্গে বন্ধুকে নিয়ে যাবেন। আর যারা এপিলেপসি পেশেন্ট, যাদের এপিলেপসি আছে, তারা যেন পুকুরে স্নান করতে যাবেন না। আর পুকুরে স্নান করতে যাওয়ার আগে প্রত্যেককেই সাঁতার শিখে নেওয়া ভালো। সাঁতার না শিখে জলে নামাটা বুদ্ধির কাজ নয়। আর এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ছোটবেলায় অনেক বুকের রোগ থাকে, লাংসের রোগ থাকে, শ্বাস প্রশ্বাসের কষ্ট, সেগুলো বেশিরভাগই বয়সকালে ডুব দিয়ে স্নান করলে এবং সাঁতার কাটলে সেগুলো চলে যায়। আর সাঁতার একটা অতি চমৎকার ব্যায়াম, কারণ তিনটে ব্যায়াম আছে যা সর্বশরীরে কাজ হয়। একটা হচ্ছে দৌড়নো অথবা ব্রিস্ক ওয়াক, জোরে জোরে হাঁটা। আর একটা হচ্ছে গিয়ে স্কিপিং, আর একটা হচ্ছে সাঁতার। সাঁতার কাটলে সবচেয়ে বেশি যেটা প্রভূত উন্নতি হয় সেটা হচ্ছে হার্ট এবং লাংসের প্রভূত উন্নতি হয়, প্রেশার লো হয় এবং এন্ডিওরেন্স বাড়ে, অর্থাৎ সহনশীলতা, সহ্য করার ক্ষমতা বাড়ে। আর সাঁতার কাটলে বিভিন্ন ব্যথা বেদনা নিমেষে উধাও হয়ে যায়। এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে।